প্রফেশনাল না, আমরা আনপ্রফেশনাল। আমি পার্সোনালি মনে করি আমাদের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে গেছে, মিনিমাম ১০ বছর পিছিয়ে গেছে। দুই একটা টিমকে বাংলাদেশে নিয়ে যে হারাই দিচ্ছেন, এটা আসলে কোনো সিস্টেমের ভিতরে পড়েন না। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বলি যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ বা আমাদের টার্গেটটা কি থাকবে, এটা আমাদের আসলে কোনো কথা নাই। রিসেন্ট ইমরুল কায়েস একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার কিছু বিষয় সেখানে উল্লেখ করেছিলেন, সেই বিষয়ের জের ধরেই আমরা আজকে তাকে আমাদের সঙ্গে কানেক্ট করছি। ইমরুল ভাই, আশা করছি ভালো আছেন এবং যেখানেই আছেন সবকিছু মিলে সুস্থ আছেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যেটা আসলে শুরুতেই বললাম যে আপনার একটি ফেসবুক স্ট্যাটাসের জের ধরে বা একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত আপনার সঙ্গে কানেক্ট হওয়া, কারণ আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আপনার ফেসবুক স্ট্যাটাসে, সেখানে ৮০,০০০ মানুষ সেখানে তাদের রিয়াকশন দেখিয়েছেন, ৫,২০০টি কমেন্টস সেখানে পড়েছে এবং ৪,২০০ বার আপনার এই পোস্টে শেয়ার হয়েছে। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ কিংবা যারা ক্রিকেট সমর্থক রয়েছেন তারা এই বিষয়টিতে ইনভলভ হয়েছেন। সেখানে আপনি বোর্ডের কিছু মানুষের দিকে ইঙ্গিত দিয়েছেন, কেউ কেউ মুখোশ পাল্টে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন, সেই কথাও আপনি বলেছেন। প্লেয়ারদের ক্যারিয়ার ধ্বংসের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনি প্লেয়ারদেরকে ন্যূনতম সম্মান না দেখানোর বিষয়টি উল্লেখ করেছেন। এই বিষয়টা আপনি হঠাৎ করে আপনি কেন বললেন, কি কারণে বললেন, যদি আমরা এখান থেকে আজকের আলোচনাটা শুরু করি। দেখুন, আমরা তো ধরেন আমি বাংলাদেশ টিমে খেলেছি লাস্ট ৫ বছর আগে, 2019-এ খেলেছি। তার আগের সার্কামস্টেন্সেস ন্যাশনাল টিমের এবং ন্যাশনাল টিমের বাইরের আমার কাছে খুবই আনপ্রফেশনাল লাগছে। আমি আসলে আমি অন্যান্য প্লেয়ারদের সাথে কথা বলেছি, তাদের সিস্টেম বলেন, এভরিথিং তাদের আমার কাছে মনে হয়েছে ওদের থেকে আমাদের টোটালি ডিফারেন্ট। ওরা ইন্টারন্যাশনালি ক্রিকেট ডেভেলপ কেন করতেছে, ওরা কেন ভালো ক্রিকেট খেলে, এবং ওভারঅল যদি আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে ওদের থেকে আমরা অনেক প্ল্যানিং বলেন এবং এভরিথিং সবকিছুতে আমরা খুবই প্রফেশনাল না, আমরা আনপ্রফেশনাল। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা ডে বাই ডে আমাদের ক্রিকেট হয়তো আগাচ্ছে না, আমাদের ডে বাই ডে আমি পার্সোনালি মনে করি আমাদের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে গেছে, মিনিমাম ১০ বছর পিছিয়ে গেছে। কারণ ওয়ার্ল্ড ক্রিকেট যদি আপনি চিন্তা করেন, দেখেন ওদের সাথে আমরা হয়তো মাঝে মাঝে ২-১টা ম্যাচ জিতে যাই বা সিরিজ জিতে যাই, বাট এটা আমার কাছে মনে হয় যে এটা ভালো কোনো ইয়ে না, যে আপনি কনসিস্টেন্সি ভাবে যে আপনি ইন্টারন্যাশনালে ভালো খেলতেছেন, এটা না। আপনি ২-১টা সিরিজ জিতে যাচ্ছেন, মাঝে মাঝে ২-১টা টিমকে বাংলাদেশে নিয়ে যে হারাই দিচ্ছেন, এটা আসলে কোনো সিস্টেমের ভিতরে পড়েন না। আপনি ইন্টারন্যাশনালে যখন একটা টিমে ফাইট করবেন, আপনি সবসময় হোম অ্যাওয়ে সব জায়গাতেই ফাইট করে খেলবেন। তো আমার কাছে ওই জায়গা থেকে মনে হয়েছে যে আমরা সবসময়তেই দেখি, আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বলি যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ বা আমাদের টার্গেটটা কি থাকবে, এটা আমাদের আসলে কোনো কথা নাই, এটা কোনো সিস্টেম হয় না। আমাদের দেশের মানুষের সবারই একটা চাওয়া পাওয়া থাকে যে আমরা দেশের ক্রিকেটটাকে ভালো দেখতে চাই, ভালো জায়গায় দেখতে চাই। এবং আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে পার্সোনালি আমিও চাই যখন বাংলাদেশ টিম ভালো খেলে আমার নিজের কাছেও ভালো লাগে, খুব গর্ববোধ হয় নিজেকে যে আমি একটা সময় বাংলাদেশ টিম খেলেছি এবং দেশের আমাদের বাইরের মানুষজন আমাদেরকে সম্মানটা দেয়। সো এটা ডেফিনেটলি একটা প্রাউড ফিলের ব্যাপার। তো যখন খারাপ খেলে মানুষ ঠিক তার উল্টা রিঅ্যাক্টটা করে। আমার কাছে ওই জায়গা থেকে আমার ফিলটা কাজ করেছে যে আমার মনে হয় যে আমরা রাইট জায়গাতে নাই বাংলাদেশ ক্রিকেট, এবং রাইট ওয়েতে চলছিল না এতদিন ধরে, এই জন্য আমি কথাগুলো বলেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.